হলো গোসাই বাবার আস্থানে তোমাদের চোখে পড়বে বটকেশ্বর শিবের খুব সুন্দর একটা মন্দির। এখানেও কিন্তু রয়েছে একটা শিবলিঙ্গ। কি সুন্দর করে লেখা রয়েছে শ্রী শ্রী গোসাই বাবার আশ্রম। গোসাই বাবা আশ্রমের খোলা বন্ধে সেরকম কোনো সময় নেই। তো এই হলো গোসাই বাবার আশ্রম। এই ডান দিকে একটা জলাশয় পড়ছে একদম, এখানটাতে দেখো বসার জন্য এরকম সিঁড়ির মতো রয়েছে। লাগছে রিম্পা? খুব সুন্দর লাগছে। ভালো লাগছে না? দুর্গাপুরে এত সুন্দর সবুজে ঘেরা আশ্রমিক পরিবেশ এর আগে আপনারা কখনো দেখেছেন কি? নমস্কার, আমি সুমন সরকার। অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে ঘুরে দেখাবো দুর্গাপুর রঘুনাথপুর কমলপুর রোডের উপরে অবস্থিত গোসাই বাবার এই অসাধারণ আশ্রম। পুরো সম্পূর্ণ ভিডিওটা পুরোটাই দেখবে। আশ্রমের এত সুন্দর পরিবেশ রয়েছে, আশ্রমের ভিতরে বটকেশ্বর শিবের মন্দির, সবটাই তোমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরে দেখাবো। যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর বেশি বকবক করবো না, এখান থেকে এই ভিডিও পর্বটা শুরু করলাম। এই লোকেশনের কথা যদি বলা হয়, এটা হচ্ছে রঘুনাথপুর কমলপুর যে রোড, সেই রোড। আর ঠিক এই দিকে যে রাস্তাটা সেটাই চলে যাচ্ছে গোসাই বাবার আশ্রমের দিকে। এখানে দেখা একটা বোর্ড লেখা রয়েছে, এই যে একদম এই সোজা রাস্তাটাই চলে যাচ্ছে গোসাই বাবার আশ্রমের দিকে। যদি গাড়ি নিয়ে বা চার চাকা নিয়ে যদি আসছো তো এই রাস্তাটা ধরে একদম সোজা কিন্তু এগিয়ে গেলেই বাঁ দিকে পড়বে গোসাই বাবার আশ্রম। এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে এলাম আর একদম এই যে পুরো ঘেরাটোপ করা হচ্ছে, সামনে ওই জায়গাটায় রয়েছে গোসাই বাবার আশ্রম। তো এই হলো গোসাই বাবার আশ্রম। তার মেন যে প্রবেশদ্বার দিয়ে যখন তোমরা ভিতরে প্রবেশ করবে, দেখায় একেবারে সবুজের সমারোহ। গেটের ভিতরে যখন আমরা ভিতর দিকে প্রবেশ করছি, চারিদিকটা তোমাদেরকে দেখায়। হ্যাঁ, একবারে দেখো, এখানে সামনেই লেখা রয়েছে মন্দিরের পবিত্রতা বজায় রাখুন। সবুজ চারিদিকে, চোখ যেন একদম শান্ত হয়ে যাবে, মন একদম প্রফুল্ল হয়ে যাবে। এত সুন্দর একটা পরিবেশ, এই সবুজে ঘেরা পরিবেশ। চারিদিকে এই অনুভূতিটা নিতে হবে কিন্তু। পাখি ডাকছে, শান্ত নীরব, চারিদিকে ছায়া। এই পাশে ঠিক ঢুকেই ডান দিকে একটা জলাশয় পড়ছে, একদম শান্ত, কি সুন্দর জলাশয়। আমের বাগান রয়েছে, বড় বড় গাছ, ছায়া ঘেরা যে গাছ, এই গাছ প্রকৃতিতে এখন আমাদের এই শহরের জীবন থেকে এগুলো যেন আস্তে আস্তে সব চলে যাচ্ছে। দেখাই, প্রবেশ করলাম ভিতরে। প্রবেশ করার সাথে সাথেই মহাদেবের আশীর্বাদ আপনারা নিয়ে নিন, দর্শন করুন বাবা শ্রী শ্রী বটকেশ্বর বাবাকে। মহাদেবের খুব সুন্দর কিন্তু একটা মূর্তি। সেরকমভাবে কিন্তু মন্দির তৈরি করা না হলেও এর যে পবিত্রতা সেটা কিন্তু বজায় রয়েছে। সাইডে এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে। এখানটাতে খুব সুন্দর করে গোসাই বাবার আশ্রম লেখা রয়েছে। আর গাছগুলো দেখুন, চারিদিকে বড় বড় গাছ, ছায়া ঘেরা, দারুণ। মনটা এত ভালো হয়ে যাচ্ছে না। কোলাহল, ব্যস্ত জীবন, হর্নের আওয়াজ, এগুলোতে বিরক্ত হয়ে যারা একটু নিজেদের মধ্যে নির্জনতাটাকে বেশি ভালোবাসেন, তাদের জন্য একটা উপযুক্ত জায়গার সন্ধান আমি আজকে তোমাদের দিলাম। এখানটাতে দেখো বসার জন্য এরকম সিঁড়ির মতো রয়েছে, বসতে পারবে এখানটাতে। এখানে একটা ঘরের মতো করা আছে, এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, এটাও তোমাদেরকে দেখাবো। এই দিকটা পুরোটাই দেখায়, এই দিকটা রাস্তা করা আছে, এই রাস্তা ধরে ধরে তোমরা পুরোটাই ঘুরে দেখতে পারো, অনেকটা সময় বসতে পারবে। মন্দিরটা একদম সরল সাধারণ একটা স্থাপত্যের মধ্যে, কিন্তু এর মধ্যে যে পবিত্রতা, যে শান্ত নীরবতাটা, যে ইয়েটা রয়েছে, সেটা কিন্তু এক কথায় অতুলনীয়। দেখতে পাচ্ছি রোজ কিন্তু নিয়মিত এখানে পুজোও হয়। পুজো অলরেডি দেখতে পাচ্ছি হয়ে গেছে। সকলেই ভক্তি ভরে বটকেশ্বর বাবার দর্শন করুন। এখানেও কিন্তু রয়েছে একটা শিবলিঙ্গ। কি সুন্দর করে লেখা রয়েছে শ্রী শ্রী গোসাই বাবার আশ্রম। চারিদিকটা তোমাদের দেখাই, খুব সুন্দর লাগছে দেখো। ওফ, দুর্দান্ত। আর এই জলাশয়ের পাশে বিকালের সময়ে যখন আসা যাবে খুব সুন্দর লাগবে কিন্তু, মানে মনটা একদম ভালো হয়ে যাবে। শান্ত জলাশয়, চারিদিকে সবুজ প্রকৃতিতে ঘেরা। দুর্গাপুরের এই যে কোলাহল, সেই কোলাহলের মাঝে এত সুন্দর যে একটা মানে জায়গা, এই আশ্রমের গেট ধরে প্রবেশ করলেই মনটা একদম খুশিতে ভরে। ব্যস্ত কর্মময় জীবনে থেকে আমরা যখন একটু নিজেদের মতো করে সময় কাটাবার কথা ভাবি,
তো সর্বপ্রথম দুর্গাপুরের এই অজানা একটা আশ্রমের সন্ধান তোমাদেরকে দিলাম। এখানকার যে পরিবেশ এত ভালো লাগবে, আমি এখানে আসার পর সেটা অনুভব করলাম। তোমাদেরও বেশ ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু একটিবার হলেও গোসাই বাবার আশ্রম তোমরা ভিজিট করে দেখতে পারো। এখানে রয়েছে মহাদেবের আরও একটা শিবলিঙ্গ, শিবের শিলামূর্তি এখানটায় দেখতে পাচ্ছি। আর এখানেও দেখতে পাচ্ছি পুজো হয়েছে, বাৎসরিক পুজো অনুষ্ঠান ছিল, সেই সময় পুজো হয়েছে। আর এই পাশে জঙ্গল রয়েছে, অসাধারণ একটা জায়গা। দেখো এখানে রিম্পা বসে রয়েছে, তোমাদেরকে দেখাই। কেমন লাগছে রিম্পা? খুব সুন্দর লাগছে। ভালো লাগছে না? দর্শকদের কি বলবে? মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল, মনটা হালকা হয়ে গেল। মানে এই যে চারিদিকে এত ব্যস্ত থাকি আমরা, তার মাঝে এরকম যে একটা শহরের ভিতরে এরকম একটা যে জায়গা আছে, তা সত্যিই বেশ ভালো লাগে। গোসাই বাবা আশ্রমের খোলা বন্ধে সেরকম কোনো সময় নেই। তোমরা সকালের দিকে 9টা, 9:30, 10টার মধ্যে চলে আসতে পারো। আর বিকালের দিকে ওই 4টে, 5টা যেরকম খুশি চলে আসতে পারো। সন্ধ্যাবেলাতেও তোমরা এসে ঘুরে যেতে পারো। বাবার এই অসাধারণ মন্দিরও এসে বটকেশ্বর মন্দির দেখতে পারো। এখানে রয়েছে একটা শিবলিঙ্গ, সেটাও দর্শন করতে পারো। আশেপাশের পরিবেশটা একান্তে কিছুটা সময় যারা নিজের মতো করে কাটাতে চাইছে, এখানে এসে বসলে মনটা বেশ ভালো হয়ে যাবে। আর তাতে সাথে রয়েছে তো বটকেশ্বর বাবা, তার আশীর্বাদ তো রয়েছেই। পরিবেশটা দেখো এত সুন্দর, একদম চারিদিকে গাছগুলো রং করা হয়েছে, যার কারণে এই রাস্তা ধরে যখন আমি সোজা হাঁটছি খুব সুন্দর লাগছে। ওখানেও একটা মন্দির রয়েছে, সম্ভবত বজরংবলীর কোনো মন্দির হবে আশা করছি। তো আশেপাশের পরিবেশটা দেখো, ওই দিকেও একটা কিন্তু জলাশয় রয়েছে, এইদিকে একটা রয়েছে, আর এখানে আরও একটা জলাশয় রয়েছে। আর এই হলো গাছগাছালিতে ভরা চারিদিকে, এত সুন্দর ঠান্ডা বাতাস, মিষ্টি বাতাস দিচ্ছে। আমের যে মুকুল, গাছগুলোতে দেখো আমের মুকুল এসেছে, আর মাঝে মধ্যে কোকিলের ডাক শোনা যাচ্ছে। এই বসন্তের সময়ে দুর্দান্ত কিন্তু একটা অনুভূতি, সেটা ভাষায় এই 6 ইঞ্চি স্ক্রিনে বোঝাতে পারবো না। এটা না আসলে বুঝতে পারবে না। দেখতে দেখতে আমি একদম বজরংবলীর মন্দিরের সামনে চলে এসেছি। এখানে আরও একটা মন্দির রয়েছে, তোমাদের দেখায়। পাশে এখানটাতে আরও একটা জলাশয় রয়েছে। তো চলো, তো এখানে বজরংবলীর যে মন্দিরটা রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। লোকনাথ বাবারও একটা মূর্তি রয়েছে, বিগ্রহ রয়েছে এখানে। বজরংবলী দর্শন করো। জয় লোকনাথ বাবার জয়, জয় বজরংবলী। এগুলো দেখো খুব সুন্দর কিন্তু রং করা রয়েছে, আর বাতাস বইছে, হালকা হালকা বাতাস বইছে। এদিকে একটা ঘর টর কিছু করা হবে সেরকমই করা রয়েছে। শান্ত, এখানে আর একটা দিঘি রয়েছে, জলাশয় রয়েছে, অপূর্ব একদম। সব গাছেই আমের দেখতে পাচ্ছি মুকুল এসছে, বড় বড় গাছ, একদম শান্ত, খুব সুন্দর পরিবেশ। চলো সামনের দিকে, ওই দিকে জলাশয়টা দেখায়, ওই দিকটা আরও কী রয়েছে সেটা সবটাই দেখাবো। একদম আশ্রমের ঘুরতে ঘুরতে পিছনের দিকটা চলে এসেছি, পিছনের দিকটা দেখায়। এই যে মেন জলাশয়, এই দিকটা একদম, এই ঘরটাতে সম্ভবত থাকেন গোসাই বাবার আশ্রমে যারা করেন, তারা এখানেই থাকেন। এই জায়গাটা এখন তালাবন্ধ রয়েছে, এই ঘরটা, জবা গাছ রয়েছে। আর এই একটা জলাশয়, জলাশয়ের পাশে এদিকের পরিবেশটাও খুব সুন্দর চারিদিকে। ওখানে একটা বাথরুম পায়খানা রয়েছে, বাথরুম রয়েছে। আর এখানে ভাঙা দেখতে পাচ্ছি সেই যে ইয়েগুলো রয়েছে, বোটগুলো রয়েছে, সেগুলো রয়েছে। সম্ভবত জলাশয়ে ব্যবহার করা হতো একটা সময়ে, দেখায় অনেকগুলো বোট কিন্তু রয়েছে, সেটাই দেখায়। এই যে দেখতে পাচ্ছ। আর এই আগে বোটিং এখানে সুবিধা ছিল হয়তো। আর এই দেখো পেয়ারা গাছ রয়েছে, অনেক রকমের কিন্তু গাছ রয়েছে এই আশ্রমে। আর চারিদিকে পাখির যে কলতান, সেটা শুনতে বেশ ভালো লাগছে। ঠিক আছে, এই দেখো, এই হলো আশ্রম। চারিদিকটা সবুজের সমারোহ, চোখ এবং মনের দুর্দান্ত একটা আরাম বলতে পারো। দেখতে পাচ্ছ গাছের পাতা কি সুন্দর ঝরছে চারিদিকে, একদম পাতা ঝরে এগুলোতে সব পড়ে রয়েছে। পাতা ঝরা এই মরশুমে দুর্দান্ত, কিন্তু সবথেকে বেস্ট সময় হচ্ছে বিকালবেলায় করে যদি আসা যায়, আর এই শান্ত জলাশয়ের ধারে একটু বসে কিন্তু অনেকখানি সময় কাটানো যাবে। যারা একটু নিজের মতো করে একা থাকতে পছন্দ করেন, তাদের জন্য বলবো এটা একটা বেস্ট জায়গা, খুব সুন্দর, এত সুন্দর শান্ত পরিবেশ। না আসলে
মানে ভাষায় এটা বোঝানো যাবে না, এত সুন্দর আমার একটা অনুভূতি, আমার একটা স্মৃতি, সেরা সময় হয়ে রয়ে যাবে এটা। আপনাদেরও বেশ ভালো লাগবে একদম চারিদিকটা। এই ছিল গোসাই বাবার আশ্রমের আজকের পর্ব। আশা করছি পর্বটা তোমাদের বেশ ভালো লেগেছে। যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে সবাইকে কিন্তু দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও একবার আমার পরিচয় জানিয়ে দিই, আমি সুমন সরকার, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা কোনো ভ্রমণ সংক্রান্ত পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো।